لقد خلقنا الإنسان في أحسن تقويم मूसा अलैहिस्सलाम পাথরকে লক্ষ্য করে বলেন, পাথর আমি তো মানুষের কান্নার আওয়াজ আমার দুই কান শ্রবণ করেছি, এখন তো কাছে আইসা দেখি তুমি একটা পাথর। পাথর রে, কেন তুমি কান্না করতেছ? পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর मूसा, শুনেছি আসমানের মালিক আল্লাহ জাহান্নামের মধ্যে যে আগুনটা জ্বালাবে, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য পাথর আর এক শ্রেণীর মানুষকে দিয়া আগুনটা জ্বালাবে। এরে मूसा, দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার আগুন লাকড়ি দিয়া জ্বালানো হয়, সেই লাকড়িটা পুড়ে পুড়ে আংরা হয়ে যা, কয়লা হয়ে যা। রে मूसा, আমি কান্দি, আমার তো জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, পাপাচার নাই, কিন্তু আমি বিনা কারণে ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, এই জন্য আমি কাঁদি। मूसा রে, তুমি যদি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাও, জিজ্ঞাসা করবা আমার আল্লাহ কি আমাকে সত্যি সত্যি জাহান্নামের আগুনে জ্বালাবে কিনা। রে मूसा, এই জন্য আমি কান্না করি। ইতিহাসের পাতায় লেখা হয়, मूसा পয়গম্বর আর একটু সামনে যাওয়ার পর তাকে দেখে আরেক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, পরনের মধ্যে শুধু একটা কাপড়ের টুকরা লাগানো। মহিলা মানুষ मूसा আলাইহিসসালামকে দেখে চোখের পানি ফেলায়া কান্না করতেছে। পয়গম্বর मूसा, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আমাকে আল্লাহ যে এমন অভাবের মধ্যে রেখেছে, একটা পোশাক ব্যতীত, জীর্ণ শীর্ণ ছোট্ট কুড়ের ঘরটা ব্যতীত আমার আর কোনো বাসস্থান, বাসার কোনো থাকার কোনো জায়গা নাই, তুমি আল্লাহকে জিজ্ঞাসা আমাকে কেন এমন অবস্থায় রেখেছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সে মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ এক সূরা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সামনে নিয়ে আপনাদের খেদমতে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলেন, আমি কম বেশি 18,000-এরও অধিক পরিমাণ মাখলুকাত সৃষ্টি করেছি। মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে সেরা সৃষ্টির জীব হিসাবে আমি নির্বাচিত করেছি বনি আদমকে। আর তামাম পৃথিবীর বাকি যত মাখলুক আছে সবগুলোকে সৃষ্টি করেছি বনি আদমের খেদমতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আমার নিজের জন্য স্পেশালি একটা জাতি তৈরি করলাম, সে জাতির নাম হলো বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বনি আদমকে একমাত্র আমার ইবাদত আর গোলামির জন্য সৃষ্টি করেছি। অতঃপর তামাম পৃথিবীর যত নিয়ামত আছে, যা আমরা দুই চোখে দেখি, যা দেখি না, প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আনি'বুদুল্লাহ, আমি রবের ইবাদত করবা, আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস, ও মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর ডুবিয়ে রেখেছি, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তৈরি করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তোমাদেরকে আমি আল্লাহ বিশেষ একটি প্রয়োজনে সৃষ্টি করেছি। প্রয়োজনটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব সম্প্রদায় এবং জিন জাতিকে সৃষ্টি করেছি স্পেশালি ভাবে আমি আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্য। বলেন সুবহানাল্লাহ। এর গোলামি যে করবেন কার তরিকায় করবেন? আল্লাহ শিখায় দিয়েছেন গোলামি হবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নবীর তরিকার বিকল্প কোনো গোলামির সুযোগ নেই। ইবাদত করতে হলে মন গড়া ইবাদত করা যাবে। তো যে কথাটা বলতেছিলাম, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মানুষ, তোমরা দুই চোখে যা দেখো যা না দেখো প্রত্যেকটা নিয়ামতই তোমাদের কল্যাণে, তোমাদের মঙ্গলে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমরা যদি আমি আল্লাহর এই সৃষ্টির নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লাভ হবে তোমাদের দুইটা। এক নাম্বার লাভ, দুনিয়ার সকল প্রকার কল্যাণ তোমার পক্ষে চলে আসবে। দুই নাম্বার লাভ, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি ধনসম্পদ ধনভাণ্ডার, তার মধ্যে দিন দিন তারক্কি উন্নতি বরকত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ামত সম্পদে বরকত হয় না, রুজি করি 1200 টাকা দৈনিক, কিন্তু বাজার করতে গেলে সে বরকত হয় না, বা বিভিন্ন খরচে চলে যায়, আয়ের মধ্যে বরকত হয় না। কারণটা কি? আমার রুজির পিছনে যে আয়ের উৎসটা আসে এটার মধ্যে আমি কোনোদিন শুকরিয়া আদায় করি না। কি করি না? শুকরিয়া আদায় করি। যদি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তাআলা এই নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দিতেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো রে বান্দা, লা আযীদান্নাকুম, তোমার নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়িয়ে দেব। বান্দা মনে রাখবা, যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো চিনে নেব। শুধু এমনটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো চিনিয়ে নেব এবং আমি আল্লাহর কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল নিয়ামত যা পাইছি তা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়। কার পক্ষ থেকে পাইছি? আল্লাহর পক্ষ থেকে পাইছি। আমার তো কিছুই ছিল না। কোন মানুষ যদি প্রকৃত পক্ষে বিবেচনা করে যে আমি আমার জন্য যে হাই হুতাশ করলাম, আমি কি ছিলাম, আমি কোথায় থেকে আসলাম, আমার কি ছিল, এই কথাটা যদি কেউ ভাবে, তাহলে ওই মানুষের দ্বারা আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর উপর রাগ আর গুচ্ছা করার সুযোগ। আমি কোথায় ছিলাম? আমার তো কোনো অস্তিত্ব ছিল না। আমি তো এক ফুটা নাপাক পানি ছিলাম। আমি তো আমি ছিলাম না। যে আমি থেকে আমি তৈরি হলাম, সে আমি নাম মুখে নেওয়া যাইতো না। যে পানি থেকে আমি তৈরি হলাম, সে পানি বিক্রি হয় না, সে পানি বাজারে তোলা যায় না। এমন এক বস্তু থেকে আমি তৈরি হলাম। হওয়ার পরে আল্লাহ আমার সম্মান কম দিছে না বেশি দিছে? খালি কি আমারে দিছে না আপনাদেরকেও দিছে? সবাইরে আল্লাহ বলছে। কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন বনি আদমের চেয়ে সুন্দর আকার আকৃতি অবয়ব গঠন দিয়া আমি আল্লাহ পৃথিবীতে আর কোন মাখলুকাত তৈরি করি না। সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন বনি আদমের চেয়ে উৎকৃষ্ট কোন জাতি আমি আল্লাহ তৈরি করি না। সুবহানাল্লাহ। কোন তাহলে আমার তৈরি হলো নাপাক পানি থেকে, নাপাক বস্তু থেকে, কিন্তু আমার মহান মালিক আমার দাম আর আমার সম্মান কম দিবেন না বেশি দিবেন? কেন বেশি দিবেন? আল্লাহ বলেন যেই জিনিস যেই জিনিসের সাথে সম্পর্ক এই জিনিসের দাম এমনি বেড়ে যায়। তখন ঠিক কিনা? সাধারণত খেয়াল করেন আমাদের রাস্তার মুড়ে মুড়ে যে অটো ভ্যান রিক্সা ঠিক করার যারা
মিস্ত্রি আছে, তাদের কাছে যে পার্টসগুলা, এগুলার যে দাম, এগুলার যে মূল্য, এগুলা যেভাবে ওপেনলি খুইলা রাখে, প্রাইভেট কার, বিমানের, উড়োজাহাজের পার্টসগুলা কিভাবে খুইলা রাখে না যত্ন সহকারে রাখে? কেন? বলে এটা লাগবো দামি গাড়ির সাথে, লাগবো দামি বিমানের সাথে, যার ফলে এটার কদরও ওই পরিমাণই হয়। আমি তো আমার মালিক আমাকে বানাইছেন মালিকের জন্য। মালিক তো বলেন বান্দা তোমার সৃষ্টিটাই তো হয়েছে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদত করবা, আনি ইবুদুল্লাহ, আমি মালিকের গোলামি করবা। যদি করতে পারো বান্দা, জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে কি ইবাদত হলো? আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আমার পাশের বাড়ির জন 2 তলা বাড়ির মালিক, আমি যদি প্রতিদিন আফসোস করি কোনো কাজে আসবে? আমাকে আমার মালিক যা দিয়েছেন, আমার নিচের কক্ষে যিনি বসবাস করেন, পথচারী রাস্তায় যিনি মুসাফির হয়ে চলেন, তার দিকে আমি তাকান, আল্লাহ তো তার চেয়ে ভালো রাখছেন। কত মানুষ তো আছে পায়ের নিচে এক টুকরো মাটি নাই, আল্লাহ তো আমাকে তার চেয়ে ভালো রাখছে। শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। তাফসীর কারকগণ বলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্তি হলো শুকরিয়ার মধ্যে। সুবহানাল্লাহ কোন? যে মানুষ জীবনে শুকরিয়াটাকে আমল বানায় নিতে পারছে, এই মানুষের জীবনে কোনো দুঃখ নাই, সুখ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। বলে এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেন, যে মানুষ সুখে দুঃখে সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, ভালো হইলো আলহামদুলিল্লাহ, খারাপ হইলো আলহামদুলিল্লাহ, এটার উপর যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। যদিও নিয়ামত প্রকাশ্যে সে দেখতে পায় না বৃদ্ধি হয়েছে, কিন্তু তার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি, প্রশান্তি আল্লাহ ঢাইলা দেয়। সুবহানাল্লাহ। কেন ডাইলা দেয়? সে শুকুর গুজার বান্দা হয়ে গেছে। কম খাইলো আলহামদুলিল্লাহ, বেশি খাইলো আলহামদুলিল্লাহ, তার মধ্যে কোনো হতাশার চাপ নাই। কিছু মানুষ দেখবেন টাকা প্রচুর কামাইতেছে, ভাই কেমন আছেন, বাংলা বেশি নাই, হ্যাঁ যদি পুরা দুনিয়ারও একবারে রেজিস্ট্রেশন করে লেখা দিয়ে দেন, এরপরে কইব ভালা না। কেরে ভালা না? তার মধ্যে শুকরিয়ার বুঝ নাই, যে আমি কোথায় ছিলাম, আমার অস্তিত্ব কি ছিল, আমার মালিক আমাকে কি দিয়েছেন, আমার চেয়ে আরো কত ন্যস্ত গরিব মানুষ আছে, এই পর্যায়ে আমি শুকরিয়া আদায় করি। এই যে শুকরিয়া আদায়ের বুঝ তার মধ্যে না থাকার কারণে তার হাজারো কোটি টাকার সম্পদ হওয়ার পরেও অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না। 2-4টা ঘুমের বড়ি খাইলো, ঘুম রিক্সাওয়ালা সুটকির বর্তা খায় যে একটা ঘুম দেয়, কোটি টাকার মালিকও সে ঘুম দিতে, কারণ আল্লাহ তাকে সম্পদ দিয়ে তার গুণ কায়রা নিয়ে গেছে। সেই সম্পদটা তার কল্যাণে থাকতো যদি সে নিয়ামতের শুকরিয়া আদায় করত। প্রতিটা টাকা ব্যালেন্সে ঢুকানোর পূর্বেই যদি সে বলতো আলহামদুলিল্লাহ, মালিক তুমি চাইছো, তুমি দিছো, তোমার দেওয়া নিয়ামত আল্লাহ তুমি এটার হেফাজত করো, তাইলে আর এত টেনশন আর এত পেরেশানি থাকতো না। ব্যাংকে দেউলিয়া হইয়া জাগা নাকি বাজার কালো বাজারিরা টাকা নিয়ে জাগা, এমন টেনশন আর পেরেশানি থাকতো। এখন কেড়ে থাকে আমি আমার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে পারছি। ইতিহাসের পাতায় পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন, প্রতিমধ্যে দেখেন একটা পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। গর্ভধারণী মহিলারা যেমন ফুফায়া ফুফায়া কান্না করে, ঠিক এমন কান্নার বিকট বিকট আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে আশেপাশে কোথাও মানুষ নাই, ছোট্ট একটা পাথর দেখা যায়, পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে লক্ষ্য করে বলেন, পাথর আমি তো মানুষের কান্নার আওয়াজ আমার 2 কান শ্রবণ করেছি, এখন তো কাছে আইসা দেখি তুমি একটা পাথর। পাথর রে কেন তুমি কান্না করতেছো? পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা শুনেছি আসমানের মালিক আল্লাহ জাহান্নামের মধ্যে যে আগুনটা জ্বালাবে, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য পাথর আর এক শ্রেণীর মানুষকে দিয়া আগুনটা জ্বালাবে। রে মুসা, দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার আগুন লাকড়ি দিয়া জ্বালানো হয়, সেই লাকড়িটা পুড়ে পুড়ে আংরা হয়ে যা, কয়লা হয়ে যা।
রে মুসা আমি কান্দি, আমার তো জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, পাপাচার নাই, কিন্তু আমি বিনা কারণে ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, এই জন্য আমি কাঁদি। মুসা রে, তুমি যদি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাও, জিজ্ঞাসা করবা আমার আল্লাহ কি আমাকে সত্যি সত্যি জাহান্নামের আগুনে জ্বালাবে কিনা। রে মুসা, এই জন্য আমি কান্না করি। ইতিহাসের পাতায় লেখা হয় মুসা পয়গম্বর আর একটু সামনে যাওয়ার পর তাকে দেখে আরেক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, পরনের মধ্যে শুধু একটা কাপড়ের টুকরা লাগানো। মহিলা মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চোখের পানি ফেলায়া কান্না করতেছে। পয়গম্বর মুসা, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আমাকে আল্লাহ যে এমন অভাবের মধ্যে রেখেছে, একটা পোশাক ব্যতীত, জীর্ণ শীর্ণ ছোট্ট কুড়ের ঘরটা ব্যতীত আমার আর কোনো বাসস্থান, বাসার কোনো থাকার কোনো জায়গা নাই, তুমি আল্লাহকে জিজ্ঞাসা আমাকে কেন এমন অবস্থায় রেখেছে, আমার এই দুর্দশা কিভাবে দূর হবে, আমার এই হতাশা কেমন করে দূর হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনের দিকে যাওয়ার পর তাকায় দেখে আরেকজন ব্যক্তি একবারে সুন্দর পোশাকে আবৃত করা নিজেকে নিয়ে দাঁড়ায় রয়েছে। পয়গম্বর মুসা গো, আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ যে আমারে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামতের ধন ভান্ডার দিয়েছে, আমি এটা রাখতে গিয়া, এটার রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমি মালিকের গোলামি করতে পারি না, মালিকের দাসত্ব করতে পারি না। জিজ্ঞাসা করবানি আমার মালিক কেমনে আমার এই নিয়ামত কমাবেন, কি আমল করলে আমার সম্পদ কমবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনের দিকে গিয়া দেখে এমন একজন ব্যক্তি বসা, যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখের পানি ফলায় গুনগুন করে কান্দে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে বান্দা কেন কান্না করো, কারণটা কি? যুবক ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমার যদি কেউ এই জায়গা থেকে সরায়া দেয় আমি সরতে পারি, কেউ যদি খাওয়া দেয় খাইতে পারি। রে মুসা, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজতে হয়, রৌদ্র আসলে রৌদ্রের তাপ গ্রহণ করতে হয়, আমি দুইটা পা না থাকার কারণে হাঁটতে পারি না, চলতে পারি না, দুইটা হাত না থাকার কারণে খাবার খাইতে পারি না, অন্য কেউ খাওয়া দিলে খাইতে পারি। রে মুসা, আসমানের মালিক আল্লাহরে জিজ্ঞাসা করবা আমি এই অচল মানুষটারে আল্লাহ কেন বানাইলেন, কেন অন্যের ধারস্থ করে দুনিয়াতে পাঠাইলেন। এমন মানুষ আছে না নাই? চক্ষু আছে দেখে না, আছে না নাই? দুইটা পা নাই, দুইটা হাত নাই, কত মানুষ আছে। ও মুসলমানের জন্য আল্লাহর নবী বলেন, রে বান্দা, আমার আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, বলো রে বান্দা সেই নিয়ামতটাকে তুমি কেমন অস্বীকার করবা? সুযোগ আসেনি? আরো জোরে কোন। দুই হাত জান নাই তার কাছে জিগান এই হাতের মূল্য কত, এই দুইটা চক্ষু জান নাই তার কাছে জিগান দুইটা চোখের মূল্য কত, এই দুইটা কান দিয়া যারা শ্রবণ শক্তি করতে পারে না তাদেরকে জিগান দুইটা কানের মূল্য কত। সব বাদ দিলাম, সব বাদ দিলাম, দুনিয়ার এই যে ফ্যানের বাতাস খান বিল লাগে কিনা? মাগনা খাওয়া না। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোমাকে আমি আল্লাহ মুহূর্তে মুহূর্তে কত পরিমাণ অক্সিজেন দিলাম রে বান্দা, বলো কোনদিন কি আমি তোমার কাছে বিল চাইছি? চাইছি কি আল্লাহ? আল্লাহ নিজেই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানুষ বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুযোগ আসেনি? আপনার একটা হাত অবশ হয়ে গেছে, কত টাকা এটার পিছনে ব্যয় করা লাগে, এটা চোখ দৃষ্টিশক্তি হারায় ফেলছেন, ফিরায়া আনার জন্য
লক্ষ কোটি টাকা ব্যয় করা লাগে, কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কয়দিন আমি আমার মালিকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি ধন সম্পদটাকে নিয়ামত মনে করলা, তোমার দুইটা হাত কি তুমি নিয়ামত মনে করো নাই? তোমার দুইটা পা কি তুমি নিয়ামত মনে করো নাই রে বান্দা? দুইটা চক্ষুকে তুমি নিয়ামত মনে করো নাই? কিনতে যাও এক একটা পার্টসের দাম কত তুমি খবর নাও রে বান্দা। আমি তো তোমার কাছ থেকে বিল চাইলাম না, খরচ চাইলাম না রে বান্দা। এই জন্যই তো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমারে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের বিল একটা রাস্তায়, একটা পন্থায় আদায় করতে পারবা, আর সে পন্থার নাম হইল শুকরগুজার। বলেন কি করা? আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমারে বিল পরিশোধ করা লাগবে না, তুমি নিয়ামত যতটুকুন পাইছো এর উপরে তুমি শুকরিয়া আদায় করো। বলো আলহামদুলিল্লাহ। বলেন না জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রে বান্দা যা পাইছো তার উপরে যখন তুমি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব। পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, আল্লাহ আমি যখন আপনার কাছে আসতে শুরু করলাম, আসার পথে একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আমি পাথরটাকে জিজ্ঞাসা করলাম, এরে পাথর তুমি কেন কান্না করো? কান্নার কারণটা কি? আল্লাহ পাথরটা জাহান্নামের ভয়ে কান্না করেছে। প্রভু পাথরের কান্না দেখে আমি মুসারও কান্না চলে আসছে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা পাথরটাকে সুসংবাদ দিয়া দিবা, আমি আল্লাহ তার চোখের পানিকে পছন্দ করে, তার কান্নাকে পছন্দ করে, তার জাহান্নাম যেটা নির্ধারণ করেছিলাম আমি আল্লাহ তার জাহান্নামকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। 2 নাম্বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, আল্লাহ প্রতিমধ্যে একজন ব্যক্তিকে দেখলাম, পরনের মধ্যে একটা টুকরা কাপড়, জীর্ণ শীর্ণ একটা কুড়ি ঘর দেখা যায়। আল্লাহ লোকটা এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না, বলেন না এই লোকটার এই অবস্থাটা কেমন করে পরিবর্তন হবে? আল্লাহ জানায় দিল, মুসা আমার এই বান্দি না শুকরিয়া করে, আমি আল্লাহ যা দিয়েছি তার উপর বলবেন শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহ তার নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 3য় নাম্বার প্রশ্ন করলেন, প্রভু গো আরেকজন ব্যক্তি আমার কাছে প্রশ্ন করলো, তার 2টা হাতও আপনি জন্মগতভাবে দেন নাই, 2টা পাও জন্মগতভাবে দেন নাই, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজতে হয়, আল্লাহ রৌদ্রের মধ্যে শুকাইতে হয়, সে কেউ সরাইলে সরতে পারে, কেউ খাবার দিলে খাবার খাইতে পারে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই বান্দাটারে কেন বানাইছেন জানতে চাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা আমি আমার এই বান্দাটারে দিয়া জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। যাও যাও 4 ব্যক্তিকে 4 বস্তুকে এই কথাগুলো শোনায়া দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা পাথরকে শোনায়া দিল, রে পাথর কান্না বন্ধ করার, কান্না করবি না, তোর কান্না আসমানের মালিক পছন্দ করছে, তোর কান্নার বদলতে আল্লাহ তোরে জাহান্নাম মাফ করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু পাথরের কান্না বেড়ে গেল, পাথরের কান্না আগের তুলনায় বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, কান্না তো থামার কথা, কান্নারও বাড়ল দ্বিগুণ, কারণটা কি? পাথর ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা আমি এই জন্য কান্দি, আমার যে চোখের পানি আর যে কান্নার কারণে আমার আল্লাহ আমার জাহান্নামটা বন্ধ করে দিয়া জান্নাতটা ওয়াজিব করে দিছে। এই কান্নাটা বুঝি আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে মুসা, আমি পাথর কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন থাকবো, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আমি পাথর আর কোনোদিন আমার চোখের পানি বন্ধ করব না। আল্লাহু আকবার।
চোখের পানির দাম কম না বেশি? তাফসীর কারকগণ তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহর নবী নিজেও বলেছেন, জাহান্নামীদেরকে হাসরের মাঠে জাহান্নাম যখন ধরতে আসবে, হাল মিন মাজিদ, জাহান্নাম পাগল পারা হয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে 70,000 শিকল দিয়া জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরা হবে। জাহান্নাম পিছনের দিকে যাবে না। तमाम পৃথিবীর মানুষ দৌড়াইয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবীর কাছে গিয়া চতুর্পাশ দিয়া বেষ্টন করে চোখের পানি ফলায় কাঁদবে আর কইবে, আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচায় দেন না গো আল্লাহ। সিজদার মধ্যে পড়ে যখন কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব আমার একটা পেয়ালা, একটা পাত্রের মধ্যে দেখেন কিছু পানি রাখা আছে, আপনি হাত দ্বারা পানিটা ছিটায়া দেন। আপনার আমার নবী যখন পানিটা হাত দ্বারা ছিটায়া দিবেন, জাহান্নাম শত শত মাইল দূরে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আমার আপনার যাকে পছন্দ হয় আজকের এই দিনে তাকে কুলে করে করে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, প্রভু গো জান্নাতে যাব, পরে আগে বলেন নাই পানিটা কিসের পানি? জমজমের পানি? না না জমজমের পানি না। হাউজে কাউসারের পানি? না না হাউজে কাউসারের পানি না। নবী গো আপনার আনেওয়ালা উম্মতরা এই জাহান্নামের ভয়ানক বিবরণ শুই না, এই কবরের ভয়ানক খবর কথা শুই না, চোখের পানি ফেলাইছিল, কান্না করছিল, তার এক ফোঁটা চোখের পানিকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ জমিনে ফেলাইতে দেই না। এই জন্যই তো আল্লাহ নবী বলেছেন, বান্দা তুমি যখন আল্লাহর কাছে কোনো মুনাজাতে কান্না করবা, তোমার চোখের পানিটাকে মাটিতে পড়তে দিবা না, দুইটা হাত দ্বারা মুখের মধ্যে মেলে মাইশা দিবা, মুখের মধ্যে একবারে লাগায়া দিবা। লাগায়া দিলে হবে কি, এই পানিটা হাসরের মাঠে তোমার জন্য নাজাতের ওসিলা হইবে। নবী আমার আপনার উম্মতের চোখের পানির বদলতে আজকের এই দিনে জাহান্নাম হটে গেছে। সুবহানাল্লাহ। মুসা আমি কান্দি, আমার আল্লাহ যে কান্নার বদলতে আমারে মাফ করছে, এই জন্য আমি এই কান্নাটাকে আর ছাড়বো না। আমার জীবনের লক্ষ্য, মূল টার্গেট, মূল আমল বানায় নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার মহিলাকে যখন বলা হয়, রে মা, আল্লাহ জানায় দিছে তোমার যে নিয়ামত আছে, তুমি যে অবস্থায় আছো, ছোট্ট কুড়ের ঘর এবং তোমার পরনের একটা পোশাক, সামান্য খাবার নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। মুসা নবীর এই কথার জবাবে মহিলা কই, তোমার আল্লাহরই কই শুকরিয়া আদায় করো, অভাবে আমার জীবন বাঁচে না, আমারে কইছে শুকরিয়া আদায় করো। এমন মানুষ আমরা সমাজে নাই। আল্লাহ 10 বছর পরে একটা সন্তান দিলা, তোমার বিচার নাই, তোমার ইনসাফ নাই, সন্তান আবার নিয়ে গেলা। সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, তাহলে না শুকরিয়া করার সুযোগ আছে? কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, ইহা কা নাম দুনিয়া হ্যায়। কখনো সুখ কখনো দুঃখ, এটার নামই হলো দুনিয়া। আর যদি আপনি আবাদা শান্তি চান, অশান্তি চান, আপনাকে অশান্তির জন্য যেতে হবে জাহান্নামে, শান্তির জন্য চিরস্থায়ী যেতে হবে জান্নাতে। ওইখানে কোন দুইটার মধ্যে ব্যবধান। জান্নাতে তো শান্তি আর শান্তি, জাহান্নামে অশান্তি আর অশান্তি। আর দুনিয়াটা হলো শান্তি আর অশান্তি মিশ্রণ করা। কেউ বলতে পারবে না আমি শান্তিতে আছি, কেউ বলতে পারবে না যে আমি একেবারে অশান্তিতে আছি। শান্তি অশান্তি মিলাই আছে। কোটি কোটি টাকা আছে, বউ কথা শুনে আছে, 2 ঘন্টা বউ ভালো ব্যবহার করলে 4 ঘন্টা ঝগড়া করে। সন্তান 2-4টা হয়েছে, বাবার কথা শুনে না, 1 ঘন্টা শুনলে 4 ঘন্টা কথা শুনে না। অশান্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা কখনো সুখ কখনো দুঃখ, এটা নিয়ে হলো দুনিয়া। মহিলা কই না শুকরিয়া, বলে তোমার আল্লাহকে গিয়ে বলো শুকরিয়া আদায় করার। মুসা নবী সামনে দাঁড়ান্ত অবস্থায় দেখে যে মহিলার পরনে যে একটা পোশাক ছিল, সে পোশাকটা উড়ে গেল। মহিলার যে একটা ঘর ছিল, সে ঘরটাও একটা হালকা মৃদু বাতাসে এসে উড়ায় নিয়ে গেছে, যেই বাতাসে যাওয়ার কথা না। বলে কেন? সে তার যতটুকুন ছিল তার উপর যদি শুকরিয়া আদায় করত, আল্লাহ তাকে আসমানি ভাবে সাহায্য করত। না করার কারণে যা ছিল তাও আল্লাহ উঠায় আনছে। 3 নাম্বার যে ব্যক্তিকে বলছে যে আমার ধন সম্পদ কিভাবে কমবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমার ধন সম্পদ কমার জন্য তুমি একটা কাজ করো, আল্লাহর নাশুকরিয়া করো। বান্দা কই না না, মালিকের নাশুকরিয়া করা সম্ভব, তার সম্পদ ঠিকই রয়েছে।
চতুর্থ যে ব্যক্তি জিজ্ঞাসা করছিল, আমার তো আল্লাহ হাতও দেয় নাই, পাও দেয় নাই, বলো না আমারে আমার রব কেন বানাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দা তোমারে আমার রব বানাইছে তিনার একটা কাজে। কি কাজ বলো না, কাজটা কি? ওই জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্র, সেই গর্তটা তোমাকে দিয়া বন্ধ করবে। সে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে মুসা পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছে, মুসা আমার বান্দারে বলো, অটোমেটিকলি আমি আল্লাহ তার হাত পা এখন গজায়া দেব। শুধু দুনিয়ার তার সুশাস্তি দেব এমনটা নয়, তার জন্য আমি আল্লাহ তার জান্নাত অবধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। তার জাহান্নাম ক্যান্সেল করেছে। কেন? সে তার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করছে। আমার মালিক আমার একটা কাজে লাগাইছে, মালিক তার নিজের কাজে লাগাইছে। জাহান্নাম যদিও জাহান্নাম, জাহান্নামের একটা কাজে তো লাগাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত যতটুকুন দিলাম সে নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো। বান্দা তুমি তোমার অস্তিত্বের দিকে তালাশ করো, আসমানের দিকে নয়। তুমি তোমার নিজের অস্তিত্বের দিকে তালাশ করো। তুমি কি ছিলা, কোথায় থেকে তোমাকে তৈরি করলাম? যে নাপাক বস্তু, নাপাক পানি থেকে তৈরি করলাম। এই পানি তো মাগনা ধরেও কেউ কিনে নিতে চায় না। এটা বাজারে নিলে মানুষ দুড়ু করবে, মুখে উচ্চারণ করা যায় না, সন্তানের সামনে বলা যায় না। এরপরেও আমি আল্লাহ তোমাকে ওয়ালা কাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিলাম। তুমি জাতির শ্রেষ্ঠ, তুমি মাখলুকাতের শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হিসাবে তোমারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন দিলাম বান্দা? একটাই কারণ, আল্লাহ নিজে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটাই উদ্দেশ্য, বান্দা তুমি আমার গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। গোলামি করবেন কার? করবেন কার? কেন করবেন? আল্লাহ আমার রিজিক দেয়, আল্লাহ আমার খাবার দেয়, আল্লাহ আমার ভরণ পোষণ দেয়। সর্ব অবস্থায় দুনিয়ার মানুষ আমাকে ছেড়ে গেল, যিনি ছেড়ে যান নাই তিনি কে? আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাইতে পারে, আপনার মা আরেক ভাইয়ের পক্ষে গিয়া আপনার বিরুদ্ধে যাইতে পারে, আপনার ভাইয়ের সঙ্গে স্ত্রীর কথা শুই না আপনার বিরুদ্ধে যাইতে পারে, তাম পৃথিবীর সকল মানুষ আপনার উল্টা চলে যাইতে পারে, আপনার স্ত্রীও ক্ষণিকের সময়ে আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে। এতে কোনো অবিশ্বাস হওয়ার কারণ নাই, বিশ্বাস হতে হবে। কারণ দুনিয়াটা স্বার্থের উপর আঘাত লাগলে আপন মানুষগুলোই আপনার পিছন তাইকা ছুরি মারে, কথা বলে। কিন্তু যিনি একজন আপনাকে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার আমার সহযোগী হিসাবে কাজ করেন, তিনি হলেন একজন, তিনি আপনার আমার মালিক রব। আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরে বান্দা, আমি আল্লাহ সর্ব অবস্থায় জীবিত, চিরঞ্জীব। আমি আল্লাহ তোর রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনার কি মরণ নাই? আল্লাহ কই, না না আমার মরণ নাই, আমি চিরঞ্জীব। আল্লাহ আপনার কি তাহলে ঘুমও নাই? আল্লাহ কই, না না আমার ঘুমও নাই। আল্লাহ আপনি না ঘুমায় থাকেন কেমন? আল্লাহ নিজে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের ভাবনাই। সুবহানাল্লাহ বল না। মুসা নবী কই, এটা আমার বুঝাইল না, না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ কই, মুসা বুঝার জন্য দুইটা গ্লাস হাতে নাও, গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় থাকো রাত্রভর। সুবে সাদে খাওয়ার পর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাইবা। সাবধান, গ্লাস থেকে এক ফোঁটা পানি যেন জমিনে না পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না ঘুমাইয়া এক রাত্র 2 পেয়ালা 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবো। তারপরেও তো জানতে পারলাম আল্লাহ কেন ঘুমায় না। আল্লাহ না ঘুমায় কেমনে তা এটা তো জানতে পারলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা শর্ত হইল এক ফোঁটা পানিও যেন জমিনে না পড়ে। রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলা তো রাত্রটারে বান্দার আরামের জন্য, ঘুমের জন্য বানাইছেন। কোন সুবহানাল্লাহ। দিনের ঘুম আর রাতের ঘুম একনি। দিনে ঘুমাইলে ফিফরা হাইটা গেলে কোন যা, রাতে ঘুমাইলে হাতি গেল কোন যায় না। কথা কোন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহ দিন বানাইছে কর্মের জন্য, জীবিকা নির্বাহের জন্য, আর রাতটাকে আল্লাহ বানাইছেন বান্দার আরামের জন্য, ত্রম ধরার জন্য, শরীরের ক্লান্তি দূর করার জন্য। রাত্র যত গভীর হয় মুসা নবীর হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে মুসা নবীর ত্রন্দ্রা চলে আসলো, ঘুম চোখের মধ্যে চলে আসছে। পয়গম্বর মুসা নবী 2টা গ্লাসের পানি সহ যখন জমিনের মধ্যে ছেড়ে দেয়, মনের অজান্তে ঘুমন্ত অবস্থায় পানির পাত্রগুলো পড়ে, গ্লাসগুলো পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যা। সুবে সাদেক হওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা বলো না তোমার হাতের গ্লাসগুলো কোথায়? আল্লাহ গ্লাস তো নিচে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পানি কোথায়? আল্লাহ পানিও তো পড়ে গেছে। রে মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না জানি? আমি আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য ঘুমাই, আমার আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের সঙ্গে সংঘর্ষ লেগে যাবে, 7 আসমানের সঙ্গে বাড়াবাড়ি লেগে যাবে। আরে মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না জানোনি? এর সবচেয়ে বড় কারণ তুমি যখন অসুস্থ হয়ে যাইবা রাত্র 2টা-3টার সময়, তাম পৃথিবীর মানুষের দরজা বন্ধ, ডক্টর কবিরাজের দরজা বন্ধ, যে মসজিদের ইমাম তোমাকে 1 গ্লাস পানি পড়া দিবে ওই ইমামও বন্ধ, ইমামের ঘরের দরজাও বন্ধ। তুমি কার কাছে যাইবা? কার দরবারে যাইবা? রে মুসা তুমি যখন গভীর রজনীতে উঠা পেটের ব্যথা নিয়া, মাথার অস্থির ব্যথা নিয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবা, আমি মালিক রে মালিক বলে ডাক দিবা। আল্লাহ গভীর রজনীতে সমাজের মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, ডক্টরখানার দরজা বন্ধ হয়ে গেছে, কবিরাজদের দরজা বন্ধ হয়ে গেছে, আহকামুল হাকিমিন তোমার দরজা তো খোলা রয়েছে গো আল্লাহ, তুমি আমারে ফিরে দিও না গো মালিক, দয়া করে মায়া করে আমার রূপটাকে তুমি সারা দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যখন আমারে ডাক দেয় সাথে সাথে আমি আল্লাহ বান্দার রহমান রহিম নামের ডাকটা শুনি না। বান্দা যখন বলে আল্লাহ তুমি না রহমান, তুমি না খালেক, তুমি না মালিক, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। তুমি যদি আমার ব্যথা ভালো না করো, অসুস্থতা ভালো না করো, কে আমার অসুস্থতা ভালো করবে? আল্লাহ রাত্র 3টা বাজে, গাড়ি নাই, ডক্টরখানা বন্ধ, কবিরাজের বাড়িও বন্ধ, ইমামের দরজাও বন্ধ, আল্লাহ তুমি ছাড়া আমাকে সুস্থতা দেওয়ার কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা বান্দা যখন আমি আল্লাহরে রহমান বইলা বইলা ডাক দেই, আমি আল্লাহ এই মায়া আর দয়া নিয়া ঘুমাইতে যাই না। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের ভাব হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব সবল শক্তিশালী এবং তিনি তিনার গোলামি ইবাদত পাওয়ার উপযুক্ত, উপযোগী। কথা কোন ঠিক কিনা? লাতুজ্জামানাত দেব দিবি ইবাদত পাওয়ার উপযোগী না, পীর মাজার কবর ইবাদত পাওয়ার সিজদা পাওয়ার উপযোগী না। একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত তিনি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দেন, খাবার দেন, ভরণ পোষণ দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে নিয়ামতের শুকরিয়া আদায় করা, যা পাইছি যে অবস্থায় আছি এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন, কঠিন থেকে কঠিন বিপদ থেকে হিফাজত করবেন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।